বাস্তবতা হলো ওনারা মনে করছেন যে এবারের নির্বাচনে তাদের একটা ক্ষমতা আসার সুযোগ ছিল, তৈরি হয়েছিল। তারা বাহ্যিক ভাবে অনেকের থেকে এমন ভাবে অভয় পেয়েছিল, সহযোগিতা পেয়েছিল, এবং 5 তারিখের পর এমন এমন সহযোগিতা পেয়েছিল, ক্ষমতা আসার মতো একটা সম্ভাবনা তাদের থেকে তৈরি হয়েছিল। কিন্তু বাস্তবিক পক্ষে দিল্লি বহুদূর। আমাদের দেশে বলে না, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। এই বাস্তবতা ওনারা রিয়েলাইজ করেন নাই, উপলব্ধি করেন নাই যে আমরা কি সত্যিকার দেশের পক্ষে স্বাধীনতার সময় অবস্থান নিয়েছিলাম কিনা, এবং এর পরের ধারাবাহিকতায় আমাদের রাজনীতিক যে দায়িত্ব ছিল সেই দায়িত্বের মধ্যে আমরা কন্টিনিউ করেছিলাম। ওই যে 86 সালের কথা বলেছি, 96 সালের কথা বলেছি, আসলে তো করেন নাই। মানুষ তো এগুলো মনে রেখেছে। এবং 5 তারিখের পর নির্বাচন পর্যন্ত যে সময়টা পর্যন্ত দেশের জন্য আন্দোলনের পরে আমরা খুব পজিটিভ রাজনীতি করেছি কিনা, আসলে তো করেন নাই। এটা হলো বাস্তবতা। তারপরেও যেহেতু একটা ষড়যন্ত্র এবং অভয়ের মধ্যে কাজ করেছেন বিদায় কিছু আসন পেয়েছেন, খারাপ আসন তো পান নাই। আসন পাওয়ার ক্ষেত্রে আমাদের কিছু কিছু নির্বাচনী এলাকায় বিএনপির দুর্বলতা ছিল। যদি সেখানে 2 জন প্রার্থী না হতেন, 3 জন প্রার্থী না হতেন, তাহলে আমাদের যদি একজন প্রার্থী করে দিতে পারতাম, আসলের সংখ্যা কত হইতো এটাও হিসাবে রাখতে হবে। আরেকদিকে এখানে আমাদের রাশেদ একটু আগে বক্তব্য দিয়েছেন, আমাদের ছোট ভাই গণ অধিকার পরিষদের নেতা, সে এখন নেতা ছিলেন, সে এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক বিশেষ সহকারী হিসাবে কাজ করছেন। তাকে আমি বলবো এখন থেকে মনোযোগ দিতে হবে। বিদেশি ভোট, এটার কি ভোট বলে, পোস্টাল বাড়ি, প্রবাসী ভোট, প্রায় কনস্টিটুয়েন্সিতে প্রবাসী ভোটে আমাদের যে করণীয়টা ছিল, এখানে কিন্তু আরেকটা দুর্বলতা ছিল। এবং ওই সময় নির্বাচনের সময় মিডিয়াতে আপনারা দেখেছেন যে কিভাবে সেই প্রবাসী ভোটকে প্রভাবিত করা হয়েছিল।